আসসালামু আলাইকুম। বাংলাদেশের 90% মুসলমান, বিশেষ করে আমার গ্রাম এবং আশেপাশে গ্রামে একটা অন্য ধর্ম লোকজন নাই। পবিত্র ঈদুল আজহা প্রত্যেকটি মানুষ যারা শ্রমজীবী, যারা বিদেশে থাকেন, তাদের একটা ইচ্ছা থাকে যে কষ্টর জাতীয় টাকা দিয়ে তারা গ্রামের সমাজের সাথে গরু দিয়ে খাবে। এটা ঢাকা শহর না যে আপনার নিজস্ব ফ্ল্যাটের মধ্যে গরু জব করে আপনি ফ্রিজ ভরবেন। আমার বিশ্বাস এই কুরবানির মাংস আমার গ্রামের সাধারণ মানুষ নিজেরা কোরবানি দেয় এবং সবার সাথে ডিস্ট্রিবিউশন করে খায়, সবাইকে ডিস্ট্রিবিউশন করে দেয়, একটা পবিত্রতা রক্ষা করে। কিন্তু বাংলাদেশের প্রশাসন যেখানে 90% মুসলিম, যে বাংলাদেশে 5 আগস্টের পর সরকার পতন হয়েছে, যারা পতন করেছে বিপ্লবী বলে যারা বলে, যারা কথায় কথায় ইন্ডিয়াকে লাচ্ছিরে দেশ থেকে খেদাতে চায়, যারা কথায় কথায় দিল্লিরা ঢাকা স্লোগান দেয়, আমি তাদের উদ্দেশ্যে বলছি আজকের এই প্রশাসন কেন আমরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে গরু কুরবানি দিতে দিচ্ছে না। যে কারণে আমার সমাজের লোকজন, আমার বংশের লোকজন আমরা বাধ্য হচ্ছে, এই যে দেখেন আমার বাড়ির মধ্যে গরু কুরবানি দিতে। গ্রামের একটা ঐতিহ্য হচ্ছে গ্রামের মসজিদের মাঠ সংলগ্ন সামাজিক জায়গায় সবাই গরু নিয়ে আসবে, উৎসবভাবে কোরবানি দিবে, গরুর মাংস বিকালবেলা নিয়ে যাবে, রান্না আমার মা বোনরা রান্না করে খাবে, আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি। সুযোগ কে দিল? বর্তমান প্রশাসন। যদি দিল্লি না ঢাকা যারা স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে, যারা দিল্লি না, যারা ভারতীয় হাই কমিশন লাথি দিয়ে ঘুরে দিতে চায়, যারা পশ্চিমবঙ্গে গরু কুরবানি হচ্ছে না বলে সমালোচনা করতে চায়, সেই সব মানুষকে উদ্দেশ্য করে বলছি আজকে আপনাদের প্রশাসন কিভাবে পবিত্র কুরবানির গরু আমাদেরকে কুরবানি করতে দিচ্ছে না। আমরা বাধ্য হয়ে আজকে বাড়িতে গরু কুরবানি দিচ্ছি। এই বিচার দেশবাসীর কাছে রাখলাম, এরা কি সত্যি ইসলামকে ব্যবহার করে না ইসলামকে ব্যবহার করে নিজেদের প্রাচুর্য করে? ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ যদি গর্ব করে তাহলে পদ্মা সেতু নিয়ে করবে, এরা পদ্মা সেতুর বিপক্ষে ছিল। বাংলাদেশ যদি গর্ব করে মেট্রো রেল নিয়ে গর্ব করে, রূপপুর পারমাণবিক নিয়ে গর্ব করে। আপনারা দেখেছেন এই মেট্রো রেলের জায়গায় যেটা জাপানিরা অতি যত্নে সুন্দর গঠন করে দিয়েছে, বাংলাদেশের একটি দেখার মতো জিনিস, সেইখানে তারা গরুর হাট বসিয়েছে। আর এই সরকারের নিয়ন্ত্রণাধীন টাঙ্গাইল জেলা প্রশাসন কিভাবে আমাকে গরু কুরবানি দেয় না? হ্যাঁ, আমি আওয়ামী লীগ করতাম, আমি শেখ হাসিনার বিরুদ্ধচারণ করেছি, তার পদত্যাগ চেয়েছি, জেল খেটেছি, কথা বলেছি। ন্যায্য কথা বললে, অতীতে আওয়ামী লীগ করলে যদি সেটা আপনারা দূষণ অফিসে নেন, তাহলে ভবিষ্যতেও আপনারা প্রিপারেশন থাকেন। আপনারা দেশ থেকে যেভাবে বিশৃঙ্খলার দিকে নিচ্ছেন, মারামারির দিকে নিচ্ছেন, দেশের মানুষের কিন্তু ভাত ভেঙে গেলে তারাও আইনকে হাতে তুলে নিবে। আইনের প্রতি শ্রদ্ধা করে আমার বাড়িতে আমি গরু কুরবানির সমাজের সবাইকে রিকোয়েস্ট করে নিয়ে এসেছি। এখানে কিছুক্ষণ আমাদের গরু কুরবানি দিব। আমি প্রশাসনকে অনুরোধ করতে চাই, আপনারা দয়া করে যে 144 জারি করেছেন, 400 গজের মধ্যে কেউ গরু কুরবানি দিতে পারবে না। যদি এখানেও আপনারা একপাক্ষিক করেন, এর দায়িত্ব আপনাদের নিতে হবে। এই গ্রামের সাধারণ মানুষ এই যে গরু কুরবানির জন্য আসছে, সবার হাতে কিন্তু অস্ত্র আছে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করি প্রশাসনকে, আমরা 400 গজ না 800 গজের উপরে চলে আসছি, কিন্তু ওরা কিন্তু 400 গজের মধ্যেই করার চেষ্টা করছে, কারণ আপনাদের ছত্রছায়া করছে। আপনারা মাত্র মাগরিবের আগে, কুরবানির আগের দিন কয়েক ঘন্টা আগে আপনারা 144 জারি করে আমাদেরকে অবগত করেছেন, মাইকিং এর মাধ্যমে আমাদের সাথে আলোচনা করেন নাই। এটা প্রশাসনের কোনো দায়বদ্ধতা। প্রশাসনিক যদি থাকতো, যদি মুসলমান হিসেবে মুসলমানের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো, আমাদের ধর্মের প্রতি যদি আপনাদের বিশ্বাস ভালোবাসা থাকতো, আমাদের গ্রামবাসী নিয়ে বসতে পারতেন, আমাকে ফোন করে আপনাদের অফিসে ডাকতে পারতেন, সেখানে আপনাদের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু সুন্দর করে আমরা প্রত্যেকটি মুসলমান একসাথে বসে আমাদের এই ধর্মীয় উৎসব পালন করতে পারতাম। তো প্রিয় দেশবাসী, দোয়া করবেন, আমরা এখানে কোরবানি দিচ্ছি এবং আমরা অনুরোধ জানাই যেন প্রশাসন কোন ক্রমেই আইনকে ভঙ্গ করার কোনো সুযোগ না দেয়। যদি প্রশাসন আইনকে ভঙ্গ করার সুযোগ দেয়, এই প্রশাসনকে দায়িত্ব নিতে হবে আজকের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। সকলকে ধন্যবাদ। আবার আপনাদের কোরবানির মাঝখানে আপডেট করবো ইনশাআল্লাহ। আসসালাম।